সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই নিপুণ সৃষ্টির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাকে আপনাকে পরিচালনার জন্য সুন্দর গাইডলাইন দিয়েছেন। তার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, অমীয় বাণী, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাযিলকৃত কোরআনুল কারীম এবং তার নবীর বাণী হাদিসে রাসূলকে জীবনে বাস্তবায়ন করে, তাহলে তাদের জীবন হবে সুন্দর এবং প্রতিটি ক্ষেত্রে তারা কল্যাণ হাসিল করতে পারবে। আর যদি তা না করে, খেয়াল খুশির অনুসরণ করে, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে নেমে আসবে অপূরণীয় ক্ষতি, ধ্বংস নেমে আসবে। তাহলে খেয়াল খুশির অনুসরণ যে মানুষের দুনিয়া এবং আখিরাতকে নষ্ট করে দেয়, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। সূরা নাজিয়াত 37 থেকে 41 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, যারা প্রবৃত্তির অনুসারী ইচ্ছা মতো চলে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, فَأَمَّا الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, তাদের জন্য, তাদের বাসস্থানের জন্য প্রস্তুত রাখা হয়েছে জাহান্নাম। তাহলে দুনিয়াতে যারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, আত্ম অহমিকা করে, দাম্ভিকতা করে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার খেলতামাশাকে, দুনিয়ার ভোগবিলাসকে, দুনিয়ার ভালো খাওয়ার, ভালো পড়ার, ভালো চলাকে প্রাধান্য দেয়, দুনিয়ার আরাম আয়েশকে সবার সামনে রাখে, এই দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, দুনিয়ার ভোগবিলাসকে যারা প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছে জাহিম, জাহান্নাম। দুনিয়াকে প্রাধান্য দেওয়া মানে, ফজরের সালাত হয়েছে, আমি আপনি ঘুমিয়েছিলাম, যদি ঘুমিয়ে থাকি তাহলে হবে? যদি ফজরের সালাতে ঘুমিয়ে থাকেন তাহলে দুনিয়াকে প্রাধান্য দেওয়া হলো। আর যদি ফজরের সালাতের ঘুমকে বাদ দিয়ে সালাতকে প্রাধান্য দেয়, তাহলে দ্বীনকে, ইসলামকে প্রাধান্য দেওয়া হলো, পরকালকে প্রাধান্য দেওয়া হলো। ঠিক একই রকম ভাবে হালাল রিজিককে ছুঁড়ে ফেলে দিয়ে হালাল অল্পতে সন্তুষ্ট থাকা, দ্বীনকে প্রাধান্য দেওয়া, আর হারাম রিজিককে একেবারে লুফিয়ে নেওয়া, দুহাত ভরে নেওয়া, দ্বীনকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। এইরকম ভাবে দুনিয়ার যত খেল তামাশা, ভোগবিলাস, আরাম আর আয়ের স্বাচ্ছন্দ্য রয়েছে, যদি এগুলোকে কেউ প্রাধান্য দেয়, তাহলে তাদের জন্য অপেক্ষা করতেছে জাহিম, কঠিন জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা, আর যারা ভয় করে, ভীত সন্ত্রস্ত হয়, মাকামা, দণ্ডায়মান হওয়াকে, রব্বিহি, তাদের রবের সামনে, তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে, দাঁড়ানোকে, বিচার দিবসে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়। যাহারে সারা জীবন চলে গেল সালাতবিহীন অবস্থায়, সিয়াম সারা সারা জীবন চলে গেল, ফরজ হওয়ার পরে হজ উমরা করতে পারলাম না, আর কবিরা গুনার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে, হারাম খাওয়ার মাধ্যমে, সুদ আর ঘুষের টাকা দিয়ে সারা জীবন চলে গেল। ইয়াউমাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সারা পৃথিবীর মানুষকে সাক্ষী রেখে, সারা পৃথিবীর বানি আদমরা আমার দিকে তাকিয়ে থাকবে,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিচার করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের মাঠটা এমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে সবার উপরে উচ্চ জায়গায়, এবং সমস্ত মানুষেরা থাকবে তার নিম্নে। এবং সমস্ত মানুষেরা যেরকম চন্দ্রকে দেখতে পারে মেঘমুক্ত আকাশে, সূর্যকে দেখতে পারে মেঘবিহীন দিনের বেলাতে, ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদমের ছেলেমেয়েরা দেখতে পারবে। এবং যে বান্দার বিচার করা হচ্ছে সেই বান্দাকেও দেখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তানের সামনে ওই সকল বান্দাদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সমূহ পালন করেনি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে পালন করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। সম্মানিত কাকে করবেন? যারা এই ভয় পায় যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার প্রবৃত্তিকে সংবরণ করতে পারে। হাওয়ার পূজারি হয় না, প্রবৃত্তির পূজারি হয় না, নফসের গোলামি করে না, মন যা চায় তা করে না, সব সময় মনের চাওয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দেয়। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান আদেশ সমূহ পালন করার চেষ্টা করে, নিষেধ সমূহ থেকে দূরে থাকার চেষ্টা করে। নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তাদের জন্য সুখময় জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নফসের গোলামি থেকে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি হাজিরিন দিনী মুসলিম ভাই এবং বোনেরা, আমরা কি নিজেদের নফসকে নিজেদের গোলামি থেকে বের করতে পেরেছি? আমরা তো নফসের গোলাম হয়ে রয়েছি, নফসের পূজারি হয়ে রয়েছি। যেরকম দেবদেবীর পূজা করা হয়, যেরকম আরাধনাগুলো বিভিন্ন পাথর এবং কংক্রিটের থাম্বা তৈরি করে বিভিন্ন উপাসনালয়ে যে আপনারা দেখবেন যারা পূজা করে তাদেরকে আপনারা কাফের বা মুশরিক বলে থাকেন। ঠিক একই রকম ভাবে যারা তাদের নফসের গোলামি করলো, নফসের আনুগত্য করলো, তারা কুফরি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানা আমাদের জন্য ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানা আমাদের জন্য ফরজ, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলা আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা যদি আমাদের মনকে, আমাদের রূহকে, আমাদের নফসকে ইলাহতে পরিণত করি, ইলাহতে কিভাবে পরিণত করি? আল্লাহ নির্দেশ দিয়েছে সালাত আদায় করো, আমাদের রূহ নির্দেশ দিচ্ছে, আমাদের নফস নির্দেশ দিচ্ছে, আমাদের প্রবৃত্তি নির্দেশ দিচ্ছে যে এখন নয় পরে পড়ো, এখন নয় কখন পড়ো, পরে পড়ে নিও। ফজরের সময় বলতেছে নফসটা এখন নয়, জহরে পড়ে নিও। জহরের সময় এখন তোমার কাজের খুব চাপ, এখন যদি কাজগুলো না তুলতে পারো তাহলে কি হবে? অতএব আসরের সময় পড়ে নিও। আসর সময় হেলাই খেলাই কাটে গেল, এরপরে আপনি চিন্তা করতেছে মাগরিবে উপস্থিত হবনি, তাই না? এরকম ভাবে দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় মানুষ তার রবকে, নফসকে রব হিসেবে পরিণত করেছে, নফসের গোলামি করতেছে, প্রবৃত্তির গোলামে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি হাজরিন, তাহলে জান্নাতি ব্যক্তিরা কখনো তাদের নফসের গোলামি করবে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তারা তাদের নফসের ডাকে সাড়া দিবে না, নফস যত কঠিন ভাবে তাকে ধরুক না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই বীর নয় যে যুদ্ধের ময়দানে একজন আরেকজনকে পরাস্ত করলো, বরং সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় বীর হচ্ছে যে তার নফসের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করতে পারে, ক্রোধের বিরুদ্ধে লড়াই করে ক্রোধকে সংবরণ করতে পারে এবং বিজয় লাভ করতে পারে। সত্যিকারের পক্ষে নফসের বিরুদ্ধে জিহাদ সবচেয়ে বড় জিহাদ, এবং নফসের বিরুদ্ধে জিহাদ করা খুব কঠিন। মন চাচ্ছিল, আপনার ইমানটা বলতেছিল না না এই কাজ করা যাবে না, এই অন্যায় আর করা যাবে না, এই জুলুম আর করা যাবে না, এই সুদ ঘুষ আর খাওয়া যাবে না, এই সালাত আর পরিত্যাগ করা যাবে না। পরক্ষণে যায় দেখবেন আপনার নফস বিজয় লাভ করেছে, আপনি পরাজিত হয়েছেন। ঈমান পরাজয় বরণ করেছে আর আপনার প্রবৃত্তি বিজয় লাভ করেছে। শয়তানের কুমন্ত্রণা আপনাকে পরাজিত করেছে আর আপনার ঈমান পরাজিত হয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম এই জন্য নফসের গোলামি থেকে বের হয়ে আসতে হবে। ইমাম শাফি বলেন প্রবৃত্তি যাকে পরাজিত করেছে,
প্রবৃত্তি যার আকলকে ধ্বংস করেছে সে অপমানিত হবে। একই কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুটি গহ্বর মানুষের আমলনামাকে খাটো করে দেয়, দুটি পেট মানুষের আমলনামাকে কিয়ামতের মাঠে আপনার আমলনামাকে হালকা করে দেয়। একটি হচ্ছে তার এই উদর, পেট। এই উদরের জন্য, পেটের জন্য মানুষ হারাম ইনকাম করে, অবৈধ পথে টাকা কামাই করে এবং তা ভোগবিলাসের কাজে, খানা পিনার কাজে লাগিয়ে দেয়। আরেকটি হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থান কামনা বাসনার কারণে মানুষ লজ্জাস্থানকে ব্যবহার করে এবং এই লজ্জাস্থানের কারণে মানুষের আমলগুলো ধ্বংস হয়ে যায়, মানুষের ঈমানগুলো নষ্ট হয়ে যায় এবং কাল কিয়ামতের ময়দানে অনেক পরিমাণ গুনাহ তার আমলনামাতে যোগ হয়ে যাবে এবং তার আমলনামা হালকা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দুটি গহ্বর মানুষের আমলকে নষ্ট করে দিয়েছে, দুটি গহ্বর মানুষের মিজানের পাল্লাকে হালকা করে দিয়েছে এবং গুনার পাল্লাকে ভারী করে দিয়েছে। একটি গহ্বর হচ্ছে উদর, পেট, আরেকটি গহ্বর হচ্ছে লজ্জাস্থান। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা তোমাদের গহ্বর, মুখকে এবং লজ্জাস্থানকে হেফাজত করো, তোমাদের জান্নাতের জিম্মাদারিটা আমি নেব। যুবক ভাইরা, তোমাদেরকে উচিত যে লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থান এমন একটি জিনিস যা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। লজ্জাস্থানে এমন একটি জিনিস যা তোমাকে অপমানিত করবে। লজ্জাস্থান এমন একটি জিনিস যা সমাজের কাছে, পিতামাতার কাছে, আত্মীয় স্বজনের কাছে তোমাকে লাঞ্ছিত করে ছেড়ে দেবে। এই জন্য লজ্জাস্থানের ব্যাপারে খুব সাবধান, সতর্ক থাকতে হবে। স্ত্রী ব্যতীত লজ্জাস্থানকে ব্যবহার করার চেষ্টা করা সীমা লঙ্ঘন। আর পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে শাস্তি দিয়েছে। এর একটি শাস্তি হচ্ছে যারা জিনা ব্যভিচার করে, তাদের লজ্জাস্থানকে অবৈধ রাস্তায় ব্যবহার করে, তারা দুনিয়াতে গরীব হয়ে যাবে, তাদের অর্থ, তাদের সম্পদ কমে যাবে। এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি। পরকালীন শাস্তি, তাদেরকে এমন একটি জাহান্নামের মধ্যে জ্বলন্ত অবস্থায় রেখে দেওয়া হবে, যে জাহান্নামটা কলসের মতো। উপরের সুড়ঙ্গটা খুব সরু আর নিচের দিকে অনেক প্রশস্ত। নিচের থেকে আগুন জ্বালানো হবে। এই আগুন জ্বলতে 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 যখন উত্তাপ বেশি হয়ে যাবে, তখন ওই মানুষটা জাহান্নামের ওই তলদেশ থেকে এই সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার উপক্রম হবে। এরপরে আবার আগুনকে স্থিমিত করা হবে, আবার নিচের দিকে যাবে। এটা হচ্ছে পরকালীন শাস্তি জিনার। জিনার আরো শাস্তি রয়েছে। জাহান্নামবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করবে, প্রতিপালক, জাহান্নামী মহিলাদের শরীরের গন্ধে, লজ্জাস্থানের গন্ধে আমরা জাহান্নামে টিকতে পারতেছি না। জাহান্নাম এত দুর্গন্ধময় হয়ে উঠেছে এই জাহান্নামী মহিলাদের লজ্জাস্থানের কারণে। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, লজ্জাস্থানকে অন্যায়ভাবে, অসৎ উপায়ে, অবৈধভাবে ব্যবহার করা থেকে আমরা বিরত থাকি। আর লজ্জাস্থান ব্যবহার হয় তখনই যখন শাহওয়াত, অন্তরে প্রবৃত্তির কামনা বাসনা জেগে ওঠে। এই জন্য যারা প্রবৃত্তির কামনা বাসনাতে সাড়া দিবে, তারা দুনিয়া এবং আখিরাতে অবমান